আজকে আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে শব্দ দূষণ আজকে আমরা পড়ব। শব্দ দূষণ পড়ার আগে কিছু আমাকে জানতে হবে শব্দের তীব্রতা সম্বন্ধে। শব্দের তীব্রতাটা কি? যখন কোনো শব্দ বা শব্দ তরঙ্গ, কোনো শব্দ বা শব্দ তরঙ্গ কতটা জোরে আমাদের কানে ঢুকছে সেটাকে আমরা কি বলে থাকি? শব্দের তীব্রতা। এই শব্দের তীব্রতা মাপার জন্য দুই রকম ভাবে একক আমরা ব্যবহার করে থাকি। শব্দের তীব্রতার সীমা বা শব্দের তীব্রতার লেভেলকে আমরা মাপি বেল একক দিয়ে, আর শব্দের তীব্রতার সীমার ব্যবহারিক একক হিসাবে আমরা ব্যবহার করে থাকি ডেসিবেল এককে। এই ডেসিবেল এককে আমরা বলি ডিবি, আর বেলকে আমরা কি বলি? বি। বেল এককে আমরা কি বলি? বড় হাতে বি। তাহলে এখানে যে আমরা শব্দের যে তীব্রতাটা, যে আমরা যে কথাবার্তা যে বলছি সেটা 0 থেকে 65 ডেসিবেলের মধ্যে থাকে। এই 65 ডেসিবেল থেকে যখনই বেশি হয়ে যাবে তখন আমাদের কি হবে? অস্বস্তি বোধ হবে, মানে ভালো লাগবে না, মানে ঝামেলা গ্যাঞ্জাম আমরা যে বলি, তখন 65 ডেসিবেলের উপরে শব্দ চলে গেছে। এবার যখন 120-এর উপরে 120 ডেসিবেলের উপরে যদি শব্দের তীব্রতাটা যদি চলে যায় তাহলে কানে ব্যথা শুরু হবে, কান দিয়ে রক্ত পড়তে শুরু করতে পারে মাথায়। এবার তো তীব্রতার সীমা, স্যার এই বেল একক আর ডেসিবেল এককের মধ্যে সম্পর্কে, এটাও তো তীব্রতা মাপার জন্যই, এটাও তীব্রতা মাপার জন্য। এটা হলো মূল একক আর এটা হলো সাব একক। মানে বেল একককে 10 ভাগে ভাগ করা হলো। কয় ভাগে? 10 ভাগে ভাগ করা হলো। তার মধ্যে এক ভাগকে বলে ডেসিবেল। ক্লিয়ার? তাহলে কি বেল এককে কয় ভাগ করব? 10টা ভাগ করব। তার মধ্যে একটা ভাগকে আমরা কি বলবো? ডেসিবেল। ডেসি মানে কি? ডেসিমিটার, কিলো, হেক্টর, ডেকা, ডেসি। পড়েছে তো? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি। মিটার থেকে ডেসি গেলে কয় ঘর? 10 ঘর যায়। ওটাই কথা, 10 ঘর। মানে 10 ঘরের মধ্যে এক ভাগকে আমরা কি বলি? ডেসিবেল একক। এটা আমাদের শব্দের তীব্রতা মাপার একক। এবার নেক্সটে যেটা আমরা পড়বো, শব্দ দূষণটা কি। আমাদের পরিবেশে যেসব শব্দ হয়, যে শব্দের তীব্রতা যেটা হয়, সেই শব্দের তীব্রতা যদি 65 ডেসিবেলের উপরে যদি চলে যায়, শব্দের তীব্রতা যদি 65 ডেসিবেলের উপরে যদি চলে যায়, তখন সেই শব্দগুলোকেই বলা হয় শব্দ দূষণ। বুঝা গেল না স্যার? বুঝলি? বাড়ি ঘরের যদি আমি বাবা কথাটাও যদি, বাবা এই কথাটা যদি আমার 65 ডেসিবেলের উপরে যদি চলে যায়, তাহলে এটাও আমার শব্দ দূষণ হয়ে গেল। মানে যে কোনো শব্দ হোক না কেন, যে শব্দটার শব্দের তীব্রতা 65 ডেসিবেলের উপরে যদি হয়ে যায়, তখন সেই শব্দটাকে আমরা বলবো শব্দ দূষণ। ক্লিয়ার হয়ে গেছে এটুকু শব্দ দূষণ নিয়ে? তাহলে তোমাদের বইয়ের সংজ্ঞা কেমন করে আছে? মানে কি দেওয়া আছে? হর্ন, মাইক, মোটর সাইকেলের শব্দ, কলকারখানার শব্দ, গাড়ির শব্দ যখন 65 ডেসিবেলের ওপরে হয়ে যায়, তখন সেই শব্দগুলোকে আমরা শব্দ দূষণ বলে থাকি। কিন্তু এটা যদি পাতি গাইয়া কথায় যদি মনে রাখি, তো কি মনে বলতে হবে? যেটাই শব্দ করি না স্যার, যদি শব্দের তীব্রতাটা 65 ডেসিবেলের ওপরে হয়ে যদি যায়, তাহলে শব্দ দূষণ। আর যদি না হয় তাহলে শব্দ দূষণ না, সাধারণ কথাবার্তা। ব্যাস, 64 হলে সাধারণ, শব্দ দূষণ হলো না। 65-র ওপরে 65 হলেও সাধারণ, 65 হলেও সাধারণ, 66 হলে শব্দ দূষণ। ক্লিয়ার এতটুকু?
এবার পরের শব্দটা বলছি স্যার, শব্দ দূষণের কারণ। দূষণের কারণ, কারণ কি হতে পারে? ধরে নে যে মানে যন্ত্র চললে, যন্ত্র চলা, কলকারখানা শব্দ, গাড়ির শব্দ, মোটরসাইকেলের শব্দ, রেলের শব্দ, মাইকের শব্দ, হর্নের শব্দ, ডিজের শব্দ, এরোপ্লেনের শব্দ, ডাইনামাইট ফাটানোর শব্দ, মানে যে শব্দ, যেগুলো যন্ত্র চালালে শব্দ তৈরি হয়, সেগুলোই হলো তোমার শব্দ দূষণের কারণ। বুঝা গেল? আজকে যদি আমি মাইক বাজাই, তো মাইক বাজানোটা হলো আমাদের শব্দ দূষণের কারণ। আজকে যদি আমি ডিজে বাজাই, তাহলে ডিজে বাজানোটা হয়ে গেল আমাদের কি? শব্দ দূষণের কারণ। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে যে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব। কি বলছে? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব। ক্ষতিকর প্রভাব একদম সিম্পল ভাবে মনে রাখবে। শব্দটা স্যার আগে খুব মন দিয়ে বুঝবে। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবটা যদি ভালো করে বুঝতে পারো, বুঝার কিছু নেই। আমরা একটু আগে পড়েছি, মানে আগের ক্লাসে আমরা কি পড়েছি, যে স্যার আমাদের শব্দটা কি দিয়ে উঠে স্যার? কান দিয়ে ঢুকে, তাই তো? এই কান থেকে কোথায় চলে যায় স্যার? আমাদের মস্তিষ্কে চলে যায়, শব্দ চলে যায়। এবার শব্দটা যদি 65 ডেসিবেলের উপরে হয়, তো প্রথম কথা ক্ষতিকর বলছে, মানে খারাপ জিনিসটা কি হবে? প্রথম কথা তো স্যার আমার মনটা কি হবে? মন অস্থির হবে, মনটাই খারাপ হয়ে যাবে। আমার ভালো একটা মনে আমি ধরে নিয়ে পড়তে বসছি, তোমার বাড়ির পাশে যদি ডিজে বাজাতে শুরু করে, তোমার পরে ইচ্ছা করবে? মনটা উঁচুং কুচুং হয়ে যাবে না? তাহলে মনটা অস্থির হবে। আচ্ছা, আর কি হতে পারে? এবার মনটা তো অস্থির হবে, এটা কান দিয়েও ঢুকেছিল, তো কানে কি হবে? কানের যন্ত্রণা হবে, কানের যন্ত্রণা হবে, মনটা অস্থির হবে। আমার কান মন গেল। আচ্ছা, আর কি হতে পারে? এবার কানের যন্ত্রণা হতে বলে কি কি হতে পারে? কানে কি হতে পারে? ব্যথা হতে পারে। কানে কি আছে? কালা হতে পারে। কান কি হচ্ছে? কানে ব্যথা হতে পারে। কান কি হতে পারে? কালা হতে পারে। কালা মানে বুঝিস? বইরা হয়ে যাবে, যেটা আমরা গাইয়া কথা বলি, বইরা। কিন্তু ওইটা বইয়ের ভাষায় বইরা কথাটা নেই, কালা। বইরাটাকে বইয়ের ভাষায় আমরা কি বলি? কালা বলি। তাহলে কি কালা হয়ে যেতে পারে বা কি হতে পারে? আচ্ছা, এবার হচ্ছে পারে, এবার মাথা হয়ে গেল। মাথা থেকে আমাদের কোথায় চলে আসতে পারে? এখানে কি আছে? হৃৎপিণ্ড। কি আছে? হৃৎপিণ্ড। তাহলে এই শব্দ দূষণের জন্য এই হৃৎপিণ্ডের কি হতে পারে? ক্ষতি হতে পারে। ক্লিয়ার? এবার হৃৎপিণ্ডের ক্ষতি হয়। হৃৎপিণ্ডের কাজ কি? রক্ত চলাচল। কি? রক্ত চলাচল। তাহলে রক্ত চলাচল কি হবে? ঠিকভাবে করবে না, ঠিকভাবে করবে না। আর রক্ত চলাচল যদি ঠিকভাবে না করে, তাহলে রক্তের মধ্যে যে চিনি থাকে, কি থাকে? রক্তের মধ্যে কি থাকে? চিনি থাকে। চিনিকে আমরা কি বলছি? সুগার। কি থাকে? সুগার না, গ্লুকোজ। কি থাকে? গ্লুকোজ থাকে। চিনি না, রক্তের মধ্যে কি থাকে? গ্লুকোজ থাকে। তাহলে এই গ্লুকোজটা কি হয়ে যাবে? কমে যাবে। এই গ্লুকোজ কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে বেশি শব্দ যদি হয়, তাহলে ওর দেখি লোপ কি হয়ে যাবে? তোমার কি হবে? রক্তে গ্লুকোজের পরিমাণটা কমে যাবে। তাহলে বুঝা গেল এইটুকু? তারপরে কি হবে? এবার হচ্ছে আর কি হতে পারে দেখি। এবার এখানে কি আছে? দুটো কি আছে? এরকম হৃৎপিণ্ড আছে। এই হৃৎপিণ্ড ফুসফুস আছে, তাই তো? ফুসফুস আছে। তাহলে এই ফুসফুসের রোগ হবে, ফুসফুসের রোগ হবে। আর কি হতে পারে?
এবার ফুসফুসের রোগ হতে পারে। তারপরে কি হতে পারে স্যার, এই রকম যদি হয় তাহলে এইটি রোগ তো আমরা পাচ্ছি। এবার হচ্ছে কথা, সব থেকে বড় ইফেক্ট পড়ে স্যার এই আমাদের এই ব্রেনে। আমাদের সব থেকে বড় ইফেক্ট পড়ে ব্রেনে। তাই ব্রেনে ইফেক্ট করবে, তাহলে কি হয় স্যার, পাগলা হতে পারে স্যার, পাগল। কি হতে পারে স্যার, পাগল হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, পাগলও হয়ে যেতে পারে স্যার। এটা হয়ে যাবে স্যার, পাগল হয়ে যেতে পারে। শব্দ যদি বেশি যদি ঝান 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 শব্দ যদি আমরা শুনি, তাহলে কি হয়ে যেতে পারে, আমাদের পাগলও হয়ে যেতে আমরা পারি। আর কি হতে পারি স্যার, আর কি হতে পারি, পাগল হতে পারি, আর কি হতে পারি স্যার, মানে শ্বাসকষ্ট হবে। এবার হচ্ছে কথাটা স্যার, মনটা উদাস উদাস হবে, মন উদাস উদাস হবে, মনটা উদাস থাকবে, খারাপ হয়ে যাবে। বেশি এই জন্য বলে না, বেশি ফোন ঘাঁটবি আর ফোনটা যদি ছেড়ে দিস তা পাগলের মতো হয়ে যাবে, মনটা উদাস উদাস লাগবে, ফোন ছাড়া ভালো লাগবে না। এই শব্দ দূষণ অ্যাকচুয়ালি শুদ্ধ জন্য কানে ঢুকে ঢুকে ওই শব্দ শুনতে 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 আমাদের অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, এইরকম মোটামুটি তাকে সাধারণ মানুষের ক্ষেত্রে হবে। এবার ধরে নে, এটা ধরে নিলাম একটা লোক, একটা মহিলা, হ্যাঁ, আর ওর পেটে একটা বাচ্চা আছে, এটা একটা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে এখানে, পুচকু বাবু এখানে আছে, হ্যাঁ। তো তাহলে এই পুচকু বাবুর কি হবে, এই পুচকু বাবুটা কি হয়ে যাবে, এই পুচকু বাবুটা বিকলাং হবে। কি হবে, বিকলাং হবে। এই পুচকু বাবুটা কি হয়ে যেতে পারে, বিকলাং হয়ে যাবে। তো যারা গর্ভবতী মহিলা, তাদের চিৎকার চেঁচামেচি জায়গাতে থাকতে বারণ করা হয়, শান্ত পরিবেশে থাকতে হতে পারে। তারপর কি হতে পারে, এই বাচ্চাটা কি হয়ে যেতে পারে, কম ওজনের হবে। কি, কম ওজনের হবে। এই বাচ্চাটা কি হবে, কম ওজনের। আর কম ওজনের হতে গেলে কি হবে, অপুষ্টি, অপুষ্টি বাচ্চা, অপুষ্টি বাচ্চা হবে। অপুষ্টি বাচ্চা মানে যত সব রোগের গোড়া ওর গায়ে। আর কি হবে, আর কি হবে, বিকলাং হতে পারে, মানে জড় বুদ্ধির হবে, মানে হাদা বোদা হবে, হাদা বোদা, হাদা বোদা। হাদা বোদা কি কি বলি, জড় বুদ্ধির হবে। জড় বুদ্ধি মানে কি স্যার, কম বুদ্ধির হবে, কম বুদ্ধির বাচ্চা হবে। মানে হাদা বোদা ছেলে বুঝিস, কিচ্ছু জানো না, খুব শিখিয়ে দে তবু ও বলতে পারবে না। না কম বুদ্ধির চাইলে বাচ্চা, বিকলাং মানে প্যারালাইসিস। এইখানে দেখেছিস, কার এরকম ন্যাংরা, কার হাত লুল্লা হতে পারে, শব্দ দূষণের জন্য হতে পারে। তো এইরকম যদি ঘটনা, আমাদের সাধারণত কি প্রভাবটা বেশি কোথায় পড়ে, আমাদের মস্তিষ্কে বেশি প্রভাবটা পড়ে। আমাদের অন্ততটুকু আমরা কি হতে পারি, আমাদের কানে যন্ত্রণা হবে, কানে ব্যথা হবে, কান দিয়ে রক্ত পড়তে পারে। তারপর আর কি ঘটনা ঘটতে পারে স্যার, যে আমাদের মনে যদি হয় আমাদের কি মনটা পাগল, আমরা পাগলা হয়ে যেতে পারি বেশি শব্দ যদি শুনি। তারপর কি মনটা উদাস উদাস হতে পারে, আমরা মানসিক রোগী হয়ে যেতে পারি স্যার। কি বলতে পারি, মানসিক রোগী হয়ে যেতে পারি। মানসিক রোগী কিন্তু এই শব্দ দূষণের কারণেই হচ্ছে। ইদানিং দেখবি মানুষ বেশি চঞ্চল, ব্রেন ঠিক থাকছে না, তার কারণে শব্দ দূষণ বেশি। ক্যাকা দেখবি কানটাকে একটু রেস্ট দিয়ে পারে না, ঘুমাবার সময় ছাড়া সবসময় কানে ফোন, কানে ফোন, কানে ফোন, গল্প এটা আছে। তো এই সব কারণগুলো আমাদের কি আছে স্যার, আমাদের শব্দ দূষণের কারণ। এবার হচ্ছে কথাটা, এই শব্দ দূষণ থেকে আমরা বাঁচবো কিভাবে। প্রথম কথা, এই শব্দ দূষণের প্রতিকারটা কি হতে পারে। শব্দ দূষণের প্রতিকার প্রথম কথাই হলো স্যার, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। কারণ আছে স্যার, কি শব্দ নিয়ন্ত্রণের, শব্দ নিয়ন্ত্রণের কারণ, নিয়ন্ত্রণের উপায়, উপায়। এবার স্যার প্রথম কথা কি লাগাবো স্যার, গাছ লাগাবো। কটা করে স্যার, কোনো লিমিট আছে, কি লাগাবো স্যার, গাছ লাগাবো। মেলোডি করে,
গাছ লাগাবো তো কি করবে, গাছ কি করবে, শব্দকে প্রতিফলিত হতে বাধা দিবে। বাধা দিবে। গাছ কি করবে, শব্দকে প্রতিফলিত হতে বাধা দিবে। আর শব্দ প্রতিফলিত হতে যদি না পারে তো শব্দ দূষণটা কমবে। ক্লিয়ার? আচ্ছা, আর কি করব স্যার, পার্সোনাল গাড়ি, পার্সোনাল মোটরসাইকেল, পার্সোনাল জিপ গাড়ি এগুলো ব্যবহার কমাবো। কি হচ্ছে, পাবলিক যেটা জনসাধারণ যেগুলোতে চলছে সেগুলো পাবলিক গাড়িতে আমরা চাপার চেষ্টা করব। তাহলে যত গাড়ি কমবে তাহলে কি শব্দ দূষণও কমবে। তারপরে কি হচ্ছে, চেষ্টা করব ইলেকট্রিক গাড়ি চালাবার। কি করব, ইলেকট্রিক গাড়ি চালাবো। আর তেল জাতীয় গাড়ি, ইঞ্জিন জাতীয় গাড়িগুলো কি করব, ব্যবহার করা বন্ধ করব। তেল জাতীয় গাড়িগুলো কি করব, ব্যবহার বন্ধ করব। আর ব্যাটারিওয়ালা গাড়িগুলো চালাবো। দেখবি মোটরসাইকেল যদি আমি একটা যদি চালাই, ব্যাটারিওয়ালা যদি গাড়ি চালাই তোর সাউন্ড নাই, কিন্তু তেলওয়ালা যদি গাড়ি চালাই তো এখানে চালাই তো ওই মাথাতে গিয়ে কি করবো, শুনবো কেউ মুখ জনা গাড়ি চালাচ্ছে, তাই তো? তাহলে শব্দ দূষণ বাঁচাবার জন্য আমাকে এই করতে হবে, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক কার এগুলো আমি ব্যবহার করব। তাহলে শব্দ দূষণটা কি হবে, কমবে। তারপরে সর্বোপরি কথা হচ্ছে যে স্যার, আমরা মাইক ডিজে না বাজিয়ে চেষ্টা করব কানে হেডফোন লাগিয়ে শুনবো গান। আমি বাড়িতে ডিজে বাজাচ্ছি তো তুমি তো শুনছো, তোমার তো খুব মহা আনন্দ হচ্ছে, এখনো তো ক্ষতি হতে পারে স্যার। মহা আনন্দ হচ্ছে, তাই না? কিন্তু তোমার তো আনন্দ হচ্ছে তো আরো 10 জনের ক্ষতি হচ্ছে। এবার হেডফোনটা লাগিয়ে নিতে গেলে তোমারই ক্ষতি হবে, আরো 10 জন তো বাঁচবে। আচ্ছা, তোমার শখ আছে তুমি বাজাও, কিন্তু 10 জন তো বাঁচবে। তাহলে কি করতে হবে, ডিজে মাইকের পরিবর্তে আমাদের প্রয়োজনে হেডফোন, ইয়ারফোন ব্যবহার আমরা করব। ক্লিয়ার এতটুকু? বুঝলি যে। তারপরে কি করব, যত সম্ভব কি করব, আমরা শিল্প কলকারখানাগুলো যদি হয়, কলকারখানা থেকে প্রচুর শব্দ হয়, সেগুলোকে কি করব, দূরে যেখানে মানুষ বাস করে সেখানে না করে দূরে গিয়ে তাদের কি করব, দূরে গিয়ে তাদের কারখানা শুরু যেন করে, যেখানে মানুষ চলাচল করছে সেখানে যেন না থাকে। এটা কথাও মাথায় রাখতে হবে। তা এই মোটামুটি এই কারণ এইগুলো যদি আমরা মেনটেন আমরা করতে পারি তাহলে কি হবে, আমাদের শব্দ দূষণটা কমবে। তাহলে এটাই 1-2 টাকা নয়, অনেক কারণ আছে, বই পড়লে আরো ভালো করে জানা যাবে। ক্লিয়ার হয়েছে?